চলে এলাম পরের ক্লাসে। আজ আমরা ভাগের পরের অঙ্কগুলো করব, অনুশীলনীর অঙ্কগুলো। তোমরা নিশ্চয়ই সবাই আমার সাথে থাকবে এবং বইটা তোমরা আমার সঙ্গে সঙ্গে বের করে আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করবে। তাহলে দেখবা যে অঙ্কগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। বুঝে বুঝে অঙ্কগুলো করবা। আর অঙ্ক হচ্ছে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করতে পারবো অঙ্ক। বুঝে প্র্যাকটিস করে সবসময় তারপরেই অঙ্কে ভালো হতে হয়। আচ্ছা, আজকে আমরা দেখো অনুশীলনীর 4 নম্বর অঙ্ক, 11 নম্বর পেজে অনুশীলনীর 4 নম্বর অঙ্কে চলে যাও সবাই। আমরা 4 নম্বর অঙ্কটা করব। আর নিশ্চয়ই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, কারণ তোমরা জানো যে সাবস্ক্রাইব করে রাখলে আমার ক্লাসগুলো তোমরা নতুন নতুন ক্লাসগুলো তোমরা সবসময় পেতে থাকবে। ঠিক আছে? আর যদি তোমাদের কোনো রকমের কোনো আমাকে কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সেই ক্রাইটেরিয়াগুলো বা সেই ধরনের ডিমান্ডগুলো আমি ফিল আপ করার চেষ্টা করব। দেখো আমাদের কি বলেছে, কোনো বাড়িতে, আমরা কিন্তু উদাহরণে দুটো অঙ্ক করেছিলাম যে অঙ্কগুলোর মতোই আমাদের এই অনুশীলনীর অঙ্কগুলো। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। এখন বলেছে তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। আমাদের বাসায় কি, আমাদের প্রত্যেকের বাসায় চাল কিনে নিয়ে আসে, আমরা চাল খাই। কেউ 1 মাসে চাল শেষ করি 25 কেজি, কেউ 2 মাসে, কেউ 3 মাসে, তাই না? এরকম না ব্যাপারটা? তাহলে একজনের বাসায় 98,000 গ্রাম চাল আছে। এখন প্রতিদিন তাদের লাগে হচ্ছে 650 গ্রাম চাল। তবে কততম দিনে চালটা শেষ হবে, চালটা শেষ হবে কততম দিনে। অতএব এটা কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে ক্রমবাচক সংখ্যায়। তাহলে আমরা ক্রমবাচক সংখ্যায় উত্তরটা লিখবো। তাহলে আমরা কিভাবে লেখাটা শুরু করব দেখো। 4 নম্বর, আমাদের 650 গ্রাম চাল লাগে হচ্ছে একদিনে। তাহলে আমি লিখব 650 গ্রাম চাল শেষ হয় সমান সমান একদিনে। তাহলে আমাদের মোট চাল আছে কত গ্রাম? 98,000 গ্রাম। অতএব 98,000 গ্রাম চাল শেষ হয় কত? আমরা 98,000 ভাগ হচ্ছে 650 দিনে। এখন আমি এখানে ভাগ করে দেব। তাহলে দেখো 650 কে 98,000 দিয়ে ভাগ দিয়ে দেব। 98,000 কে 650 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে দেখো 650 980 ভেতরে, তাই না? তাহলে একবার যাবে। তাহলে 650, 0 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, তাহলে 330। এবার এই শূন্যটাকে নিয়ে আসলাম, আচ্ছা 3300। তাহলে আমার মনে হয় এটা কতবার যাবে দেখো, 5 বার গেলে 5 6 30, তার মানে 5 বার যাবে। 5 0 0, 5 5 25 এর 5, হাতে থেকে 2, 5 6 30 আর 2 এ কি 32। তাহলে 0, 10 এর থেকে 5 গেলে 5, হাতে থেকে 1, 2 আর 1 এ 3, 3 এ 3 এ মিলে গেল 0। তার মানে এই শূন্যটাকে নিয়ে আসলাম। দেখো আমার কি হলো, এই শূন্যটাকে নিয়ে আসার পরে আমি কি করলাম, এই শূন্যটা নিয়ে আসলো, এটা 650 এর সাথে 500 যাচ্ছে না। আমি যেহেতু এখান থেকে একটা শূন্য নিয়ে আসছি, সে তারপরেও এই 650 অর্থাৎ ভাজক দিয়ে এটা যাচ্ছে না। তার মানে আমার এখানে আর একটা শূন্য দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবা সবাই। এই জায়গাটায় ছেলেমেয়েরা ভুল করে যে আমি যখন এমনিতে যদি আমার এখানে 50 অবশিষ্ট থাকতো সেটা রাখতাম, তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হতো না। কিন্তু আমি এখান থেকে এই শূন্যটাকে নিয়ে আসছি, নিয়ে আসার পরেও আমার এই 650 দিয়ে এটা ভাগ করা যাচ্ছে না। 650 থেকে 500টা ছোট, এই জন্য আমাকে এই ভাগফলে একটা শূন্য দিতে হবে। তাহলে 150 আর এখানে 500। তাহলে আমাদের এখানে কি হলো দেখো, আমাদের এখানে ভাগফল হলো, আমি আগের অঙ্কগুলোতেই তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এইসব অঙ্কে আমাদের কিভাবে লিখতে হবে। ভাগফল হচ্ছে 150 আর ভাগশেষ হচ্ছে, ভাগশেষ সমান সমান হচ্ছে 500। এখন দেখো আমাদের বলছে কততম দিনে এই চালটা শেষ হবে। তাহলে 150তম দিনে তো আমাদের চালটা শেষ হচ্ছে না, সেখানে 500 গ্রাম রয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলবো যে 150তম দিনে, 150তম, সরি তম লিখবো অবশ্যই, 150তম দিনে চাল শেষ হয় না, অবশিষ্ট থেকে যায়
অবশিষ্ট থেকে যায় 500 গ্রাম। তাহলে আমাদের 150তম দিনে চালটা শেষ হলো না, অবশিষ্ট থেকে গেল হচ্ছে 500 গ্রাম। তাহলে আমরা লিখব সুতরাং তাহলে এই চালটা শেষ করতে হলে আমাদেরকে কি করতে হবে? 151তম দিন লাগবে না, আরেকদিন বেশি করতে হবে। তাহলে সুতরাং 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। চাল শেষ হবে। আমার মনে হয় তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যে আমাদের যখন অবশিষ্ট থেকে যাবে তখন আমরা কিভাবে লিখব। যে আমাদের 98,000, আমাদের এটা নর্মাল সেন্সেই আমরা বুঝতে পারছি যে 98,000 গ্রাম চাল 150 দিন খাওয়ার পরে অবশিষ্ট থেকে যায়। তাহলে অবশ্যই এটা 150-এর সাথে আরেক যোগ করে অর্থাৎ 151তম দিনে চালটা শেষ হবে, তাই না? তাহলে আমাদের এইভাবে আমরা অঙ্কটা লিখব। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কে চলে গেলাম। এই টাইপেরই সব অঙ্কগুলো এই অনুশীলনীতে। দেখো পরেরটা কি আছে। পরেরটা আছে দেখো 5 নাম্বার। আমাদের অঙ্ক বুঝে আমাদের অঙ্কে আমরা কিভাবে লিখবো সেটা বুঝতে হবে। দেখো আমাদের কি বলেছে, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এখন আমাদের লিখেছে যে 128টা কাগজ লাগে হচ্ছে একটা বই তৈরি করতে। তাহলে আমি সেটা লিখে ফেলবো যে 128টা কাগজ লাগে। 128 তা, ওই কাগজের বেলায় কিন্তু তা লিখতে হয়, কি লিখবা না। হ্যাঁ, 128টা কাগজ লাগে। কাগজ লাগে সমান সমান একটি বইতে। একটি বইতে 128টা কাগজ লাগে হচ্ছে একটি বইতে। অতএব আমার কয়টা কাগজ লাগবে? তাহলে আমাদের লাগবে হচ্ছে 60,000টা কাগজ। 60,000টা কাগজ লাগে সমান সমান আমাদের কি করতে হবে? 60,000 ভাগ 128। 60,000 ভাগ 128টি বইতে। এবার আমরা 128কে, তাহলে দেখো 60,000টা কাগজ লাগে হচ্ছে 60,000 ভাগ 128। এখন আমি এটা ভাগ দিয়ে দেখিয়ে দেবো যে আমাদের কি হয়। 128 60,000। তাহলে দেখো 128 কয়বার যাবে? আমাদের যাবে হচ্ছে 4 বার গেলে 400, তাই না? 5 বার গেলে 500, 28-এর সাথে বেশি হয়ে যাবে, তার মানে 4 বার যাবে। 4 আটা 32, 2 হাতে থেকে 3, 4 দুগুণে 8, 8 আর 3 হচ্ছে 4 আটা 32, 2 হাতে থেকে 3, 4 দুগুণে 8, 9, 10, 11, 11 1 হাতে থেকে 1, 4 হাতে 4 আর 1 5, 512। 10-এর থেকে 2 গেলে কত থাকে? 8। 1 1 2, 10-এর থেকে 2 গেলে থাকে 8, থাকে 1, তার মানে 88। এরপরে শূন্য নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে দেখো এবার কয়বার যাবে? এবার আমার 6 বার যাবে। 6 বার গেলে 6 আটা 48, 8 হাতে থেকে 4, 6 দুগুণে 12, 8 4 কত? 16, 16 6 হাত থেকে 1, 6 1 6 আর 1 7। 8 আছে কত হলে 10 হবে? 2 হলে হাত থেকে 1, 6 এর 1 7, 8 এর থেকে 7 গেলে 1, তারপরে 8 এর থেকে 7 গেলে 1, 112। এবার এই শূন্যটাকে নিয়ে আসি। তাহলে দেখো এবার কতবার যায়? 1120 আছে, তার মানে আমার যাবে হচ্ছে 8 বার তো যাবেই। 8 আটা 64, 4 হাত থেকে 6, 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 2 হাতে থেকে 2, 8 অক্ষে 8 আর 2 10। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে থেকে 1, 2 আর 3, 3 আছে কত হলে 12 হবে? 9 হলে হাতে থেকে 1 মিলে 0, 96, তাই তো? তাহলে দেখো আমাদের এখানে কি হলো যে 60,000টা কাগজ লাগবে হচ্ছে কতগুলো বই তৈরি করতে? 468টি বই তৈরি করতে। কিন্তু আমাদের কি এখানে অবশিষ্ট কাগজ থেকে যাচ্ছে না? আমাদের অবশিষ্ট কাগজ থেকে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে? আমি লিখবো আগের অঙ্কগুলোর মতো লিখবো, ভাগফল সমান সমান 468 ভাগশেষ সমান সমান 96। এখন দেখো আমাদেরকে বলেছে কি যে 60,000টা কাগজ দিয়ে কয়টা বই তৈরি করতে পারবো? তাহলে আমি 468টি বইতে তৈরি করতেই পারবো।
আরো কিছু কাগজ অবশিষ্ট থেকে যাবে, কিন্তু যে কাগজগুলো অবশিষ্ট থেকে যাবে সেই কাগজগুলো দিয়ে কি আমি আরো একটা বই তৈরি করতে পারবো? না, একটা বই তৈরি করতে পারবো না, কারণ একটা বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 96টা কাগজ দিয়ে তো আমি একটা বই তৈরি করতে পারবো না। তাহলে আমাকে এখানে উত্তরটা কি হবে? এখানে কিন্তু আমার ভাগফলের সাথে 1 যোগ করা লাগবে না, কারণ আমার অবস্থাটা বুঝতে হবে যে আমার একটা বই তৈরি করতে লাগে 128টা কাগজ, আমার যে অবশিষ্টটা আছে এই অবশিষ্টটা দিয়ে আমি একটা বই তৈরি করতে পারবো না, আরো একটা বই তৈরি করতে পারবো না। তাহলে আমার এই যে কাগজগুলো, আমার 60,000টা কাগজ ছিল, এই 60,000টা কাগজ দিয়ে আমি 468টা বই তৈরি করতে পারবো। তাহলে আমি উত্তরটা লিখবো কি, কয়টি বই তৈরি করে যাবে? আমরা উত্তর লিখবো 468টি বই তৈরি করা যাবে, বই তৈরি করা যাবে। তাহলে বিষয়গুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের কিভাবে কোনটার হিসাব কিভাবে করতে হবে। অর্থাৎ যখন আমরা একটা চক্রের কথা ধরলাম, তখন আমাদের ওই 10,000 মিটার পথ অতিক্রম করার জন্য যদি আমার অবশিষ্ট থেকে যায়, তাহলে সেখানে আমার কি করতে হবে? সেখানে আমার বাকি পথটাও তো পার করতে হবে, তাহলে আমার আরো একটা চক্র বেশি ঘুরতে হবে। কিন্তু যখন আমার একটা কাগজ দিয়ে বই তৈরি করছি, তখন কিন্তু আমার যে অবশিষ্টটা আছে সেই অবশিষ্ট দিয়ে আমার আরেকটা বই হচ্ছে না। তাহলে আরেকটা বই না হলে কিন্তু ওই কাগজের সঙ্গে আমার ওইটা মানে ভাগফলের সাথে আমি এটা যোগ করতে পারবো না। তাহলে আমার এখানে 468টা বই তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা অধ্যায় 2 এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো পরের ক্লাসে করব। আজকে এখানেই শেষ। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবো অঙ্কগুলো, দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা, কমেন্ট বক্সে জানাবা, বেশি বেশি করে শেয়ার করবা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবা। খোদা হাফেজ।